হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম এমন এক মুভি যা দেখার পর তোমরা যারা মুভি দেখা পছন্দ করো না তারাও মুভি দেখা শুরু করবে। তোমরা যারা বর্তমান সময়ের মুভি লাভার রয়েছো তারা অবশ্যই একবার হলেও এই মুভিটি দেখে থাকবে। 2015 সালে মুক্তি পাওয়া এই মুভিটির নাম বাহুবলী। তৎকালীন সময়ে এই মুভিটি সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা লাভ করে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় মাহিষ্মতি সাম্রাজ্যের মহারানী শিবগামী দেবী রাজ্যের মঙ্গলের জন্য অগ্নিপূজার উদ্দেশ্যে মাথায় করে আগুন নিয়ে যাচ্ছে পূজা মণ্ডপের দিকে। হঠাৎ এক পাগলা হাতির তাণ্ডবে উপস্থিত লোকজন ভয়ে এদিক সেদিক পালাতে থাকে। আর তখনই এন্ট্রি হয় মাহিষ্মতি সাম্রাজ্যের মহা শক্তিশালী বীর বাহুবলীর। বাহুবলী হাতিকে থামানোর জন্য বিশাল এক গাড়িকে একাই টেনে নিয়ে যায় আর হাতির সামনে দাঁড় করায়। হাতিটি গাড়ির সামনে আঘাতপ্রাপ্ত হয় আর থেমে যায়। এদিকে শিবগামী দেবী গাড়ির নিচ দিয়ে পার হয়ে যায় এবং রাজ্যের জন্য পূজা সম্পন্ন করে। অন্যদিকে বাহুবলীর চাচাতো ভাই আর তার বাবা মিলে শিবগামী দেবীকে হত্যা করার ষড়যন্ত্র আটতে থাকে। অবশ্য এর পিছনে একটা কারণ আছে। বাহুবলীর দাদা মৃত্যুর পূর্বে রাজ্যভার দিয়েছিল বাহুবলীর বাবাকে, কারণ সেই ছিল রাজ্যের একমাত্র যোগ্য ব্যক্তি। অন্যদিকে ভাল্লাল দেবের বাবা ছিল শারীরিক প্রতিবন্ধী এবং বিকৃত মস্তিষ্কের অসভ্য একজন মানুষ। তাই তারা শিবগামীকে হত্যা করে রাজ্যকে দখল করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়। এভাবে বাবা ছেলের কুপরামর্শ চলতেই থাকে। হঠাৎ করে রাজ্যের রক্ষাকর্তা কাটাপ্পা একটা দুঃসংবাদ নিয়ে হাজির হয়। সে বলে, মহারানী শিবগামী দেবী বাহুবলীকে এই মহান রাজ্যের রাজা করতে চায়। এমন দুঃসংবাদ শোনার পর বাবা ছেলের মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। রেগে গিয়ে বলে, এটা হতেই পারে না। আমার রাজত্ব দেওয়া হয়েছে আমার ছোট ভাইকে, আর এখন ছেলের অধিকারকে হরণ করে দেওয়া হচ্ছে তার ছোট ছেলেকে। এমনটা কখনোই মেনে নেব না। এই ঘটনার পর ভাল্লাল দেব শিবগামী দেবীর সাথে দেখা করে এবং বলে, আপনার ছেলে বাহুবলীকে রাজ্য শাসনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটা সঠিক নিয়েছেন। এসব বলে ভাল্লাল দেব রাজমাতার নিকট ভালো মানুষ সাজার চেষ্টা করলেও মনের ভিতরে হিংসার আগুনটাকে আরও প্রজ্বলিত করতে থাকে। এদিকে কাটাপ্পা ও বাহুবলী ছদ্মবেশে অন্য একটি রাজ্যে যায় ওই রাজ্যের খোঁজখবর নেওয়ার জন্য। এমন সময় হঠাৎ করে কিছু ডাকাত এই রাজ্যের রাজকুমারীর উপর হামলা করে বসে, আর রাজকুমারীও ডাকাতের উপর বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে। বাহুবলী এ সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। রাজকুমারীর অসাধারণ সৌন্দর্য আর বীরত্ব দেখে বাহুবলী অবাক দৃশ্যে তাকিয়ে থাকে। আরে দাদা, এমন সুন্দরী নারী দেখলে কার না ভালো লাগে। বাহুবলী এই নারীর শৌর্য বীর্য দেখে প্রেমে পড়ে যায়। হতভাগ হয়ে যায় রাজকুমারীর শারীরিক কারুকার্যে। এদিকে ডাকাতের কিছু লোক আবার কাটাপ্পা ও বাহুবলীর ওপর আক্রমণ করে বসে। কি আর করা, মারতে না চাইলেও বাধ্য হয়ে মারতেই হচ্ছে। বাহুবলী বলে কথা, এমন 100 জন ডাকাতও তার কাছে কিছুই না। যুদ্ধক্ষেত্রে সে তো একাই 100-200 জন সৈন্যকে ধরাশায়ী করতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই মুভির দুর্দান্ত ও অ্যাকশনেবল দৃশ্যগুলো উপভোগ করার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের থেকে ভালো রেসপন্স পেলে অবশ্যই সম্পূর্ণ মুভিটি এক্সপ্লেন করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। खुदा हाफिज। गलत किया देवसेना। औरत पर हाथ डालने वाले की उंगलियां नहीं काटते, काटते हैं उसका गला। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।